মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন। ওনাদের যেন চাইতে না হয়, বুক ফুলায় কাজ করেন। মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো। ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি, ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো, মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো। দুই হাত তুলে দেখায় বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করবো তো কিভাবে? আল্লাহ পাক বলে যে, ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহান। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় বলেন।